জলপাইগুড়ি শহরে জমতে পারে আবর্জনার পাহাড়। জেলা শাসকের দপ্তরে দাঁড়িয়ে কাজ বন্ধের হুঁশিয়ারি জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীদের। 25 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি পুরো এলাকায় সাফাইয়ের দায়িত্বে রয়েছেন 400 জন অস্থায়ী সাফাই কর্মী। বেতন 3900 টাকা। সাফাই কর্মীদের অভিযোগ, গত 10 মাসে বেতন বৃদ্ধি, পিএফ চালু, গ্র্যাচুইটি প্রদান সহ 6 মাসের দাবি নিয়ে 9 বার পুরো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকের আশ্বাস মিলেছে, কিন্তু দাবি পূরণ হয়নি। তাই এবার জেলা শাসককে স্মারকলিপি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি পূরণ না হলে সরাসরি পুরসভার সাফাই কাজ বন্ধের হুঁশিয়ারি সাফাই কর্তৃপক্ষের। কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সাফাই কর্মীদের জেলা শাসকের দপ্তরে অভিযানে বিস্মিত পুরো কর্তৃপক্ষ। চেয়ারম্যান পাপিয়া পালের বক্তব্য, আলোচনা তো চলছেই, এপ্রিল মাসের পর থেকে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। তারপরেও সাফাই কর্মীরা জেলা শাসকের কাছে গেলেন তা তারাই বলতে পারবেন। 2024 সালে জুলাই মাস থেকে আমরা পৌর কর্তৃপক্ষের কাছে 9 দফা বৈঠক করেছি। ওনাদের বৈঠকের পর আমাদের প্রতি বৈঠকে আশ্বাস দিলে আজ অব্দি আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। সেই কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই সিদ্ধান্ত দিয়ে আমাদের পৌঁছাতে হচ্ছে যে আমরা জলপাইগুড়ি শহরের কাজ বন্ধের দিকে এগোচ্ছি। যদি আমাদের আজকে আপনারা জানেন, আমরা জেলা শাসকের কাছে গেছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা জলপাইগুড়ি শহরের কাজ বন্ধ করতে বাধ্য হবো। এটা আমাদের ইচ্ছা না, আমরা বাধ্য হয়ে করতে। আমরা দীর্ঘ 10 মাস ধরে পৌরসভায় বৈঠক হয়েছে, 9 দফা বৈঠক হয়েছে। উনি প্রত্যেকবারই আশ্বাস দিচ্ছেন হবে, আগামী মাস থেকে হবে, পরের মাস থেকে হবে বলে কোনো কিছু উনি করছেন না। যেটা সত্যি উনি করতে চাচ্ছেন না, হয়তো বা করছেন না। কিন্তু আমার দীর্ঘ 9 দফা বৈঠকের পর যখন ওনার কাছে কোনো আমাদের আশা পূরণ হয়নি বলতে গেলে, তো ওনার আশ্বাসটা আমরা মেনে নিতে পারছি না। এটা আগামী দিনে তো আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবই, এটা আমাদের যেতেই হবে। 3900 টাকা মাইনে আমাদের সংসার চালানো একদম বুঝতে পারছি, 3900 টাকায় সংসার চালানো যাচ্ছে না। এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। আমরা 9 দফা দাবিতে পৌরসভাতে গেলাম, আলাপ আলোচনা করলাম। এই মাধ্যমে 9 দফা দাবি আমাদের দাবিগুলো যা ছিল এর মধ্যে আমরা কিছু কমই বলছি জেলা শাসকের কাছে, কিন্তু আমাদের দাবিগুলো যেগুলো দিলাম সেগুলো পূর্ণ হইল না আজ পর্যন্ত। সেই জন্য আমরা জেলা শাসকের কাছে গেলাম যে ত্রিপাক্ষিক বৈঠক হোক, আর এই বৈঠকে যাতে সিদ্ধান্তটা হোক। আমরা চাচ্ছি না যে পৌরসভা অচল হোক। না, আমরা তো যদি পৌরসভার সাথে আলোচনায় চলে থাকে তাহলে আমরা 9 দফা ওনার সাথে বসেছি। 9 দফা বসার পরে এখনো সিদ্ধান্ত উনি পৌঁছাতে পারেননি। এখন যখন আমরা জেলা শাসকের দ্বারস্থ হলাম তখন উনি বলছেন যে আমরা তো বেতন বৃদ্ধি করার পক্ষে ছিলাম, কিন্তু আমি মনে করি ওদের পৌর কর্তৃপক্ষের কোনো সদিচ্ছাই ছিল না যে বেতন বৃদ্ধি করা বা আমাদের কোনো সমস্যা সমাধানের। যদি আমাদের কোনো সমস্যা সমাধান করার উনার সদিচ্ছা থাকতেন তাহলে নিশ্চয়ই উনি 9 দফা অনেক আগে উনি করে ফেলতেন। তার জন্য এতদিন দীর্ঘ 1 বছর অপেক্ষা করতে হতো না। ওনারা কেন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিল এটা ওনারাই বলতে পারবেন, কিন্তু বিগত দিনে আমরা ওনাদের নিয়ে বারবার বসেছি এবং লাস্ট যে ওনাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা তাদের আশ্বস্ত করেছি যে তাদের ভাতা বৃদ্ধির থেকে শুরু করে, বেতন বৃদ্ধির থেকে শুরু করে ওনাদের যা যা বিষয় ছিল আবেদনে সবগুলোরই আমরা মান্যতা দিয়ে বলেছি পর্যায়ক্রমে আমরা এপ্রিল মাসের পর থেকেই এগুলো কার্যকারী করব। তো এপ্রিল মাস চলছে, ওনাদের যদি কিছু বলার থাকতো আবার আমাদের সঙ্গে ওনারা বসতে পারতেন। আমার মনে হয় না যে বিগত দিনে কনজারভেন্সিদের নিয়ে এতবার করে বৈঠক এর আগে হয়েছে। আমরা কিন্তু তাদের সাথে নিয়ে, পাশে নিয়ে সমস্ত তাদের যা যা দাবি দেওয়া আমরা কিন্তু শুনেছি। আমরা চেষ্টা করছি ওনাদের সমস্ত দাবি দেওয়ার মান্যতা দিতে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে।